গাজায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইরান। এছাড়া লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করার বিরুদ্ধে ইসরায়েলকে সতর্কও করেছে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি কানি। আল জাজিরার খবরে বলা হয়েছে, গত মাসে তার পূর্বসূরি হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুর পর বৈরুতে এটা তার প্রথম সরকারি সফর। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইসরায়েল সংকটে পড়বে। লেবাননকে তিনি প্রতিরোধের সূতিকাগার হিসেবে বর্ণনা করেন। ইরানি দূতাবাসে এক সংবাদ সম্মেলনে বাঘেরি কানি বলেন, যুক্তরাষ্ট্র যদি সৎ হয় তাহলে যুদ্ধবিরতির নামে পরিকল্পনা প্রস্তাব করার পরিবর্তে তাদের অবশ্যই একটি পদক্ষেপ নিতে হবে, আর তা হলো ইসরায়েলকে সব ধরনের সহায়তা বন্ধ করা। কেবল একবার সহায়তা বন্ধ হয়ে গেলে ইসরায়েলের কাছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করার সরঞ্জাম এবং ক্ষমতা থাকবে না এবং যুদ্ধ শেষ হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে গাজায় 3 ধাপের যুদ্ধবিরতির বাস্তবায়নের প্রস্তাব দেন। প্রস্তাব অনুযায়ী গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সহায়তা বাড়ানো হবে। এছাড়া যুদ্ধবিরতির সময় কিছু জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হবে।